হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। চলো আজকে তোমার সাথে একটা ভিডিও শেয়ার করি। আশা করি ভিডিওটি দেখলে তোমরা খুবই উপকৃত হবে। তো চলো শেষ পর্যন্ত দেখে নিই। আজকে সকালটা আমার শুরু হয়েছিল যেভাবে, তো প্রথমে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম এবং তিলক সেবা করার পরে চলে গেছিলাম ঠাকুর ঘরে। গিয়ে সেখানে একে একে আমার সখা গৌর এবং গড়া তাছাড়া গোপালকে নিয়ে এবং তাদের জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম। তো চলো একে একে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেখানে আসনগুলো একে একে পেতে দিয়েছি। দেওয়ার পরে সেখানে দেখতেই পাচ্ছ, সেখানে আমার সকলকে তুলে এনেছি, আমার বাড়ির ছোট ছোট সদস্যকে তুলে এনেছি। এনে এদেরকে রেডি করে নিচ্ছি স্নান করানোর জন্য। তাদের একে একে তাদের বস্ত্রগুলো খুলে নেব। দেখতেই পাচ্ছ, এটা হলো আমাদের গোয়া। তাছাড়া বসে আছে যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন আমাদের গৌর। তো একে একে, আর এই হলো আমার সখা, তাছাড়া এ হলো গোপাল, সব থেকে বাড়ির ছোট সদস্য। তো তাকেও দেখিয়ে দিলাম। দেখো একে একে তাদের জিনিসপত্রগুলো খুলে নিচ্ছি, গয়নাগাটিগুলো খুলে নেওয়ার পরে একে একে তাদেরকে স্নান করার জন্য প্রস্তুতি করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর লাগছে, তারা স্নানের জন্য প্রস্তুতি হয়ে গেছে। তো তারা তো আর দেরি সহ্য করতে পারছে না, তারা স্নানের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তাদের পায়ের ঘাঘরটা পরে নিচ্ছিলাম। একে একে সবাইয়ের পায়ের ঘাঘরগুলো পরে নিচ্ছি, নিয়ে তাদের রেডি করে নেব, স্নান করানোর জন্য প্রস্তুতি করে নেব। দেখতেই পাচ্ছ, ইনি তো পরতেই রাজি নাই। এক ঘাঘর যতবার পরাচ্ছি ততবারই খুলে যাচ্ছে, তবু বাধ্যতা হয়ে জোর করে বললেই চলে আমি পরিয়ে দিলাম। তো দেখো সবাই স্নানের জন্য প্রস্তুত হয়ে গেছে। তাদের একটাই আবদার, তাদের স্নান করানোর আগে তাদের সবাইকে ভালো বলতে হবে, তাছাড়া তাদের সবাইকে গা মালিশ করে দিতে হবে। তো একে একে তাদের সবাইকে নিয়ে একটা করে চুম্বন দিয়ে নিলাম, যাতে তারা স্নান করতে যায়। ঠিক বাড়ির ছোট্ট বাচ্চারা যেমন করে, তোমার বাড়িতে থাকলেও তুমি মনোভাব দিয়ে প্রকাশ করতে পারবে যে তারা কি বলতে চাইছে। তো চলো তাদেরকে ছবি নিয়ে তাদেরকে ভালো করে দেখো মালিশ করে দিচ্ছি, গাটা টিপে দিচ্ছি। তারা তো খুবই ছোট্ট, বাড়ির সব থেকে সদস্য ছোটো। তো তাদেরকেও একটু বাচ্চাদের মতন তাদেরকে বলিয়ে নিচ্ছি যে তারা একটু খুশি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ সবাই একে একে শুয়ে পড়েছে। চলো এবারে কি করে স্নানের পদ্ধতি আমি তৈরি করি গড়াকে চান করানোর জন্য, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বাড়িটা নিয়েছি, তাতে একটু চন্দন নিয়ে একটু গোলাপ জল দিয়ে নিয়েছি। তাছাড়া তার সাথে একটু লেবু নিয়ে নিতে পারো যদি প্রয়োজন পড়ে। লেবুটা নিলে আর কি, যে গায়ে যে কালচে দাগগুলো চলে আসে সেগুলো আর থাকে না। তো সেরকম করলেই করতে পারো, কিন্তু আমি নিয়েছিলাম চন্দন আর গোলাপ জল এবং তাছাড়া গঙ্গা জল নিয়ে সেটাকে তাদেরকে ভালো করে মালিশ করে নিচ্ছিলাম। নেওয়ার পর একে একে স্নান করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একে একে সবাই গাটা ভালো করে সেই চন্দনের জল দিয়ে তাদেরকে গাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। শঙ্কর দিয়ে গঙ্গা জল দিয়ে তাদেরকে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং একে একে তাদেরকে তুলে নিলাম, যেহেতু বেশিক্ষণ রাখলে ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্যই তাদেরকে বস্ত্র দিয়ে এবারে তাদের গাটা খুব ভালোভাবে আস্তে করে মুছিয়ে দিলাম। মুছে দেওয়ার পর দেখতেই পাচ্ছ সবাইকে মুছিয়ে দিচ্ছি। দেখবে যাতে নখ না লাগে তাদের গায়ে, কারণ আপনার বাড়ির ছোট যে বাচ্চাটা আছে তার গায়ে যেমন নখ লাগলে সে চেঁচামেচি করতে লাগে, কাঁদতে থাকে। তো এনারাও সেরকমই, হয়তো তাদেরকে আমরা ভগবান রূপে দেখি, তাহলেও যেহেতু বালক গোপাল, তো তার জন্য তাদেরকেও সেই বালকের মতনই দেখতে হয়। আর তাদের জন্য ছিল নতুন বস্ত্র, দেখতেই পাচ্ছ ঠিক কী সুন্দর নতুন বস্ত্র তাদেরকে পরিয়ে নিলাম। নেওয়ার পর তাদের আবার কি ইচ্ছা দেখো, তারা বলতে চাইছে তাদেরকে একটু হাতে করে নিয়ে দোলু দিতে। তো তাই তাদেরকে একটু দোলু দিয়ে একটুখানি তাদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র তাছাড়া গৌরের নাম স্মরণ করিয়ে তাদেরকে দোলা দিয়ে নিলাম। একে একে আমার ভগবানের জায়গাগুলো সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর সেখানে দেখতেই পাচ্ছ একটুখানি পাশে যেহেতু পুজো দেওয়ার জায়গাটা, তো একটুখানি প্রদীপ দিয়ে প্রদীপের শিখা উজ্জ্বলন করে নিলাম।
একে একে ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছি। দেখুন, সন্ধ্যা দিতে গেলে বা সকালে পুজো দিতে গেলে এগুলো তো অবশ্যই করণীয়। এখানে তাদের জন্য আসন রাখা ছিল, আসনে একে একে ফুল দিয়ে এবং তাদের প্রত্যেকের হাতে বাঁশি দিয়ে আমি তাদেরকে রেডি করে নিচ্ছিলাম। তো এখানে একটা নল রেখেছিলাম যাতে তারা সকলেই প্রসাদ পাওয়ার পরে ভগবানের তো সেগুলোই মুছে নিতে পারে, তাদের স্মরণে রেখেছিলাম। তো একে একে ঘরে শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি এবং জয়ের ধ্বনি দিয়ে আজকের এই ছোট ভিডিওটি শেষ করছি। তো আশা করছি খুবই ভালো লাগবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং নিত্য নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। চলো একসাথে বলা যাক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় নিতাই।